কেন আমাকে দয়া করছো তুমি উকিল বাবু? কেন? মন থেকে যদি স্ত্রী হিসেবে মেনে নাই নিতে পারো, তাহলে কেন আমাকে নিয়ে এলে এখানে? আমায় শুধু দয়া করো না উকিল বাবু, খুব কষ্ট পাবো তাহলে, খুব। আপনার পরিবারের সম্মান রক্ষার জন্য আমি কাজটা করতে বাধ্য হয়েছিলাম। তো হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি সেদিনকে নোলককে আমার স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারিনি, আমি আজও পারি না। কেন 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 এই কথাগুলো এলো আমার কানে? এর থেকে ভালো তো আমি যদি কিছুই না শুনতে পেতাম। কি বাবু, তুমি কি বললে এসব? আমি যে কিছুতে বিশ্বাস করতে পারছি না। এই আপনি কি বললেন উকিলবাবু? হ্যাঁ, আপনি নোলককে আপনার স্ত্রী হিসেবে মেনে নিতে পারেননি? হ্যাঁ, শুধু কর্তব্য করে গেছেন। এই কথাটা আপনি বলতে পারলেন? হ্যাঁ, আচ্ছা, আপনি বলুন না, একটা সম্পর্ক শুধু কর্তব্যের উপর দাঁড়িয়ে থাকতে পারে? আপনি তো অনেক লেখাপড়া করেছেন, অনেক জানেন। স্বামী স্ত্রীর সম্পর্ক, তাতে যদি বিশ্বাস ভালোবাসা এগুলো না থাকে, তাহলে তার মানেটা কি? আমি ঠিক ওইভাবে, মানে সরি, আমি হঠাৎ করে এসব কথা। একটা কথা বলি উকিলবাবু, নোলক মা যেন কোনোদিনও জানতে না পারে যে আপনি ওকে স্ত্রী হিসেবে মেনে নেননি, শুধু কর্তব্য করে গেছেন। জানেন তো, ও না, মনটা খুব নরম, একটুতেই ভেঙে পড়ে। আমি তো সেই ছোটবেলা থেকে ওকে শিখিয়েছি কি করে সংসারকে ধরে রাখতে হয়, কি করে সবাইকে মানিয়ে চলতে হয়। আজ যদি বুঝতে পারে যে ওর সংসারটা আর 5টা মেয়ের মতো না, ও সইতে পারবে না উকিলবাবু। খুব আঘাত পাবে উকিলবাবু, খুব আঘাত পাবে। হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি সেদিনকে নোলককে আমার স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারিনি, আমি আজও পারি না। বাবা নোলক, কে বলবে তুমি ছোট? হ্যাঁ, তুমি আজকে এমন করে তোমার বাবার সঙ্গে কথা বললে মনে হচ্ছিল নোলক নয়,
অ্যাডভোকেট অরিন্দম রায় স্ত্রী কথা বলছে, বুঝলে? নোলক, আমি কি বললাম শুনলে? মাথায় ঢুকলো কিছু? তুমি যতই মাথা নাড়াও, আমি বুঝতে পেরেছি তোমার কানে কিছুই যায়নি। দেখি কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? ও, বুঝেছি, তোমার বাবার অভিমান দেখে তোমারও রাগ হয়েছে, তাই তো? কিন্তু নোলক, তুমি তো জানো যে তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসে, তোমাকে নিয়ে কতটা ভাবে। মেসোমশাই সবসময় চিন্তা করে যে তুমি ভালো আছো কিনা, তুমি সুখী আছো কিনা। তুমি জানো তো, বলো? আমি একদম একদম ঠিক আছে তৃষাদি, সত্যি। আচ্ছা, তুমি যদি ঠিকই আছো তাহলে এখানে একা একা বসে আছো কেন? চলো আমার সঙ্গে, চলো, এসো। আমি আসছি, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি একটা কাজ করি, আমি বরং গিয়ে দাদা ভাই আর মেসোমশাইকে ডেকে আনি, ঠিক আছে? তাড়াতাড়ি চলে এসো। এত কিছু যে আমার জন্য করলে তুমি, তার সবটাই শুধু কর্তব্য পালনের জন্যে? বুঝলো, আমি এখন আসি। ভেবেছিলাম নোলকমাকে সঙ্গে নিয়ে ফিরবো, কিন্তু শুনলেন তো কি বলেছে? প্রাণ থাকতে শ্বশুর বাড়ি থেকেও যাবে না। জোর করতে পারি না তো ওকে। ঠিকই আছে, কিন্তু ঈশ্বর বলে কেউ থাকেন, তার কাছে আমি একটাই প্রার্থনা করি, নোলক যেন আপনাকে প্রকৃত স্বামী হিসেবে পায়। আর কিছু চাই না। আমি আসি। আমার মেয়েটা সেই ছোটবেলাতে মাকে হারিয়েছে, তারপর থেকে যে কি। একে মেসোমশাই, আপনি চলে যাচ্ছেন? আপনি তো এসে থেকে কিচ্ছু খাননি। আর সত্যি আপনি আসার পর থেকে শুধু ঝগড়াই হয়ে যাচ্ছে। আপনি প্লিজ চলুন, আমাদের সঙ্গে বসে খাবেন। আপনি এক কাপ চা অব্দি খাননি। দেখো মা, মেয়ের শ্বশুর বাড়িতে এভাবে খেতে নেই। আগে আগে আমার মেয়ে সংসারে থিতু হোক, তারপরে দেখা যাবে। হ্যাঁ মেসোমশাই, আমি বুঝতে পারছি আপনি খুব কষ্ট পেয়েছেন। চলুন না, আমরা সবাই একসাথে বসে খাই। দেখবেন ওখানে গেলে আপনার মান অভিমান সবকিছু মিটে যাবে। চলুন না প্লিজ। না মা, আজ থাক, আমাকে যেতে দাও। হ্যাঁ, আজ থাক। দাদা ভাই, কি হয়েছে গো? কিসে কি? না, উনি ওভাবে চলে গেলেন। ও হ্যাঁ, ওই আর কি। ওনাকে দেখে ডিপ্রেসড লাগলো দাদা ভাই। আমি ওনাকে বললাম আমাদের সঙ্গে খেয়ে যেতে, উনি সেটাও শুনলেন না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো, আজকে আমরা সবাই একসাথে মিলে খাবো। আমি নোলককেও বলেছি আসতে, কিন্তু এখনো যে কেন এলো না। শোনো না দাদা ভাই, তুমি একটু ওকে ডেকে আনবে গো, তাহলে আমি একটু কিচেনে যেতাম কয়েকটা। আমি বলছি যে তোরা খেতে বস, বুঝলি? আমার হঠাৎ মনে পড়ে গেল যে ওই কদিন না কিছু কাজ হয়নি, একদম কোনো কাজ এগোতেই পারিনি। সমস্ত কেসগুলো ফোন টোন করছে সবাই, আমি একটু সামলে নিয়ে এদিকটা, তারপর Madhu